হ্যালো আন্ডা বাচ্চারা, কি খবর তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছি। আজকের ক্লাসটি হচ্ছে পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব। অলরেডি ভাইয়ার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে বস্তুর উপর তাপের প্রভাবের প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম আলফা, বিটা এবং গামা সংক্রান্ত সকল ধরনের কথাবার্তা এবং বেসিক। এবং আজকের ক্লাসটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রথম ক্লাসে আমরা যতটুকু বেসিক নিয়ে আলোচনা করছি, ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করেছি, তার থেকেও আজকের ক্লাসটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন ভাইয়া? আজকের ক্লাসে আমরা পড়বো ক্যালরিমিতির মূলনীতি, মোলার তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ। দেখবা তুমি যদি টেস্ট পেপার খোলো, তাহলে টেস্ট পেপারে সব থেকে বেশি টপিক এই টপিক থেকে প্রশ্ন আসছে, বারবার আসছে। এবং আমাদের সব থেকে দুর্বলতা হয় এখানে, এই টপিকের উপরে আমাদের যে বেসিক আছে, এই বেসিকে থাকি আমরা উইক। ঠিক আছে? সো বেসিক এখানে উইক থাকার কারণে আমরা এইখান থেকে প্রশ্ন আসলে আমরা হিমশিম খেয়ে যাই। সো আজকের ক্লাসে তোমাদের যত প্যানিক আছে সকল প্যানিক আমি সব দূর করে দেবো, এবং যতটুকু বেসিক আছে সম্পূর্ণ বেসিক নিয়ে একেবারে সুন্দরভাবে আলোচনা করে দেবো। ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আমাদের ক্লাসের মূল টপিকে। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের প্রথম টপিক হচ্ছে, দেখো, আদর্শ গ্যাস সম্পর্কে আমরা একটু জানি আগে। আদর্শ গ্যাস, এখন অনেকে তোমরা বলবা যে ভাইয়া আপনি এই ক্লাসের মধ্যে আদর্শ গ্যাস ঢুকিয়ে দিলেন, আদর্শ গ্যাস কোনো টপিকই নেই আমাদের বইতে। দেখো, বিগত সালে আমি একটা বোর্ড অ্যানালাইসিস করে দেখলাম, ওখানে একটা পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে একটা ম্যাথ আসছে। ঠিক আছে? বা এমসিকিউতে আসে, তো এখান থেকে একটু মনে রাখবে, এখান থেকে পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে তোমার তাপমাত্রাটা চায়, বুঝছো? মানে এই সূত্রটা তোমাদের এই এক্সামে ঢুকে যাচ্ছে এই কারণে যে এমসিকিউর জন্য এখান থেকে তাপমাত্রা রিলেটেড একটা প্রশ্ন আসে, যে বস্তুর তাপমাত্রা কত আছে, তাপ যদি কোনো গ্যাসের তাপ দিতে হয়, আয়তন এত হয়, তাহলে তাপমাত্রা কত। ঠিক আছে? সো এই জাতীয় প্রশ্ন যেন আসলে আমরা যেন ভুল না করি। ঠিক আছে? এখানে কি ভাইয়া, পি হচ্ছে ভাই এখানে চাপ, পি কি, পি হচ্ছে চাপ, এন হচ্ছে কি ভাইয়া, এন হচ্ছে ওই যে গ্যাসের মোল সংখ্যা। আসলে এন হচ্ছে কি, মোল সংখ্যা, গ্যাসের মোল, মোল সংখ্যা। মানে টি হচ্ছে কি, টি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। এখান থেকে তোমাকে এটাই চাপবে যে তাপমাত্রাটা নির্ণয় করো। আর তারপর হচ্ছে আর, আর এর মানটা মনে রাখবা 8.3144 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে? এখান থেকে এই সূত্র জাস্ট মনে রাখো যে আমাদের এই সূত্র থেকে যেন ম্যাথ আসলে আমরা যেন না আটকে যাই। ওকে? আমি কি লিখলাম, জুল পার মোল পার কেলভিন, আরে জুল পার মোল পার কেলভিন। ওকে? সো এই সূত্র দিয়ে আমাদের যদি ম্যাথ আসে আমরা যেন না আটকাই দিই। এবার আমরা চলে যাব আমাদের বইয়ের একদম বেসিক এবং ম্যাথের। ঠিক আছে? ঢুকে যাই আমরা প্রথম বেসিকে। আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি, প্রথম টপিক হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ভাইয়া প্রথম টপিকের নাম দাও, তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা। তোমরা যখন হায়ার স্টাডি করতে যাবা, অর্থাৎ তোমাদের এই এসএসসি লেভেল থেকে তোমরা যখন এসএসসি তে যাবা, তখন দেখবে তাপ ধারণ ক্ষমতা থেকে তোমাদের এসএসসি তে এই কেমিস্ট্রিতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। বুঝছো? সো তাপ ধারণ ক্ষমতা কি ভাইয়া, কোন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করো, কোন বস্তুর তাপমাত্রা, কোন বস্তুর তাপমাত্রা, তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করো, 1 কেলভিন যদি বৃদ্ধি করো, তাহলে এই বস্তুতে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাবে, সেটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে? তো আমি ধরলাম 10 কেলভিন তাপমাত্রা নিয়ে গেলাম আমরা কিউ তাপমাত্রা পরিণত হয়। ঠিক আছে? মানে 10 কেলভিন দ্বারা তাপ ধারণ ক্ষমতার, এটা হচ্ছে 10 কেলভিন দ্বারা তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ ডেল টি ইজ ইকুয়াল টু 10 কেলভিন। ঠিক আছে? মানে তাপমাত্রার পরিবর্তন 10 কেলভিন ইকুয়াল টু কিউ, কিউ জুল তাপমাত্রা দ্বারা উৎপন্ন করছে। এখন তুমি এখানে আসো, 1 কেলভিন যদি বৃদ্ধি করে ভাইয়া 1 কেলভিন, তাহলে হয় কি এখানে কিউ বাই 10। এই 10 কি ভাইয়া, তাপমাত্রা পরিবর্তন, ধরলাম আমি ডেল টি। তাহলে ভাইয়া তোমাকে তাপ ধারণ ক্ষমতা সূত্রটা এভাবে আসে, সি ইকুয়াল টু কিউ বাই ডেল টি। কি আসে? আসে সি ইকুয়াল টু কিউ বাই ডেল টি। তো ভাইয়া ডেল টি তুমি এভাবে না লিখে তুমি এভাবে লিখতে পারো, কিউ ইজ ইকুয়াল কিউ বাই টি টু মাইনাস টি ওয়ান। কালি লেপটাই গেল। তো তুমি ডেল টি না লিখে তুমি এটাও লিখতে পারো, কিউ বাই টি টু মাইনাস টি ওয়ান। তবে এককটা কেমন হবে, এর একক কেমন হবে ভাই? কিউ মানে হচ্ছে কি ভাইয়া, তাপ ধারণ, তাপ, তাপমাত্রা কি ভাইয়া, জুল পার কেলভিন। কারণ তাপমাত্রা আমরা কেলভিন নিয়ে করি, তাহলে তাপ ধারণ ক্ষমতা যদি একক আসে এমসিকিউতে, তাহলে আমরা দাগাবো কি, জুল পার কেলভিন। ঠিক আছে? তাহলে তাপ ধারণ ক্ষমতা একক আমরা কি দেখাবো পরীক্ষা আসলে, আমরা দেখাবো জুল পার কেলভিন। ওকে?
এরপরে আমাদের যে টপিকটা আসছে, খেয়াল করবো এগুলো সব সিম্পল, ঠিক আছে, এগুলো সিম্পল সিম্পল জিনিস, বাট এইখান থেকে আমাদের প্রশ্ন বেশি আসে, ঠিক আছে। তো ঘাবড়ায় যাও না, যেহেতু বললাম যে এই টপিক থেকে প্রশ্ন আসে বেশি, আমার মনে হয় যেন ভাই মনে কঠিন কিছু পড়ে গেছে, এমন না ভাই, সব সহজ জিনিস। এরপর হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। আসো, কোন টপিক? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপটা কি? 1 কেজি বস্তুর তাপমাত্রা কত ভাইয়া? 1 কেজি, 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন। 1 কেজি বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করো, 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে বস্তুর যে তাপের সমস্ত বস্তু হবে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। সেটা হচ্ছে কি ভাইয়া? আপেক্ষিক তাপ। এখন তুমি তো মনে করলা যে কেজি বস্তুর তাপমাত্রা, কেজি বস্তুর তাপমাত্রা তুমি বাড়াই নিলা কিউ, ঠিক আছে। ধরো তুমি কেজি বস্তুর তাপমাত্রা বাড়াইয়া তুমি নিয়ে গেলা আপেক্ষিক তাপে দাও, ঠিক আছে। ধরো তাপ ধারণ ক্ষমতা কত দিলা? তুমি সি দিলা তাপ ধারণ ক্ষমতা। আমরা একটু পড়েছিলাম না তাপ ধারণ ক্ষমতা সি? কি পড়েছিলাম? তাপ ধারণ ক্ষমতা সি। তো তুমি মনে করো যে কোনো বস্তুর তাপমাত্রা তুমি কেজি বস্তুর তাপমাত্রা ইনক্রিজ করে তুমি সিতে গিয়ে পৌঁছালা। কোথায় পৌঁছালা? তুমি সিতে গিয়ে পৌঁছালা। তুমি যদি সিতে গিয়ে যদি তাপমাত্রা পৌঁছাও, তাহলে তুমি যদি 1 কেজি বস্তুর তাপমাত্রা কত নিতে পারবা ভাইয়া? 1 কেজি, তাহলে 1 কেজি বস্তুর তাপমাত্রা কত হবে তোমার? হবে সি বাই এম। কি? আচ্ছা, মাইক্রোফোন অন করছিলাম, হ্যাঁ ঠিক আছে। তো 1 কেজি বস্তুর তাপমাত্রা কি হবে? হবে সি বাই এম। এটাই, এটাই হচ্ছে এই অধ্যায়ের সব থেকে বড় বেসিক, যে আপেক্ষিক তাপ হবে কি তাহলে 1 কেজি বস্তুর তাপমাত্রা হবে সি বাই এম। তাহলে ভাই এখানে ফর্মুলাটা কেমন হয়? তুমি ফর্মুলাটা কিভাবে মনে রাখবা? তো এখানে ফর্মুলাটা হচ্ছে ভাইয়া এস, তাপদান ক্ষমতা আমরা এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল টু সি বাই এম, ঠিক আছে। তো সি ইকুয়াল আমরা কি পড়ে আসছিলাম বলো? আমরা সি ইকুয়াল টু কি পড়ে আসছিলাম ভাইয়া? মনে করো তো, একটু আগে আমরা পড়ে আসছিলাম যে তাপ ধারণ ক্ষমতা সি। তো তাপ ধারণ ক্ষমতা সি আমরা এখানটা কি পড়ে আসছিলাম? আমরা পড়ে আসছিলাম সি এর মানটা কি পড়ে আসছিলাম? কিউ বাই ডেল টি, তাই না? কিউ বাই ডেল টি, আর নিচে আসছে আমাদের এম। তাহলে যদি আর গ্রহণ করো, তুমি যদি আর গ্রহণ করো সেই বাচ্চা খেলার মতো, তাহলে লিখতে পারো কিউ বাই ডেল টি বাই, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়াইলো আমাদের? এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল্টা টি। যদি আবার আর গ্রহণ করো, তাহলে লিখতে পারো কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এইটাই হচ্ছে ভাইয়া ডেল টি, বা তুমি এখানে কিউ ইকুয়াল টু এম, বা তুমি এভাবে লেখো কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, একই কথা, ঠিক আছে। তো আমরা যখন এসএসসি লেভেলে পড়ে আসছি, তো আমরা পড়ছিলাম যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। সো ওভারঅল, ওভারঅল মানে কথাটা হচ্ছে এটাই যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তো আমাদের এই সূত্রটা তুমি বক্স করো, হ্যাঁ, আমাদের এই সূত্র থেকেই আমাদের ম্যাথ করা লাগবে, ঠিক আছে। আমাদের এই সূত্র থেকে বা বাবার ম্যাথ করা লাগবে। তো এখান থেকে মনে রাখো ভাইয়া কিউ কি? কিউ হচ্ছে ভাইয়া তাপ, মানে একটা বস্তুর তাপমাত্রা কত হচ্ছে কিউ। এম কি ভাইয়া? এম হচ্ছে বস্তুর ভর, ঠিক আছে। তোমাকে দিতে পারে বরফ, হ্যাঁ, তোমাকে দেবে 2 কেজি বরফ দেওয়া আছে, এই 2 কেজি বরফ থেকে কতটুকু শরবত তৈরি করা যাবে, বা কতটুকু বরফ গলবে বা গলবে না, এই কনসেপ্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, আর এটা আমি তোমাকে করাবো। তো ডোন্ট ওয়ারি, জাস্ট ক্লাসে ফোকাস করো। এম হচ্ছে কি ভাইয়া? এম হচ্ছে বস্তুর ভর। এস কি? এস হচ্ছে আপেক্ষিক তাপ। এস কি ভাইয়া? এস হচ্ছে আপেক্ষিক তাপ। আমি এখানে একটু লিখে দেই, আপেক্ষিক তাপ এস। এস হচ্ছে কি ভাইয়া? এস হচ্ছে আপেক্ষিক তাপ। এস এর একটা মান মুখস্থ করো। যদি পানি হয় ভাইয়া, পানি, পানি, পানি খেতে এস ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কত জানো? 4200 জুল পার কেলভিন। কত ভাইয়া? পানির হচ্ছে আমাদের 4200 জুল পার কেজি পার কেলভিন, 4200 জুল পার কেজি পার কেলভিন। আর আমাদের বরফ কত? বরফ হচ্ছে ভাই 2100, মনে রাখবেন সময়, বরফ হচ্ছে 2100 আর পানি হচ্ছে 4200। তাহলে আমাদের বরফের আপেক্ষিক তাপ কত? 2100 জুল পার কেজি পার কেলভিন, 1 কেজি, ও এখানে কেজি লিখি নেই, জুল পার কেজি পার কেলভিন, এটা মনে রাখবা। পানি হচ্ছে কত ভাইয়া? 4200, আর বরফ হচ্ছে 2100। সো আই থিঙ্ক তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। জাস্ট একবার দেখে নাও যে 1 কেজি বস্তু তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, ইনক্রিজ করি, তাহলে আমাদের কতটুকু হবে? এম কেজি ভর যদি হয় সি, তাহলে 1 কেজি হবে কত? সি বাই এম। তাহলে এস ইকুয়াল টু সি বাই এম। সি মানটা আমরা বসাইলাম, সি মানটা আগে আমরা দেখে আসছি যে সি ইকুয়াল টু কি ভাইয়া? সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ডেল টি। আমরা আর গ্রহণ করছি, তাহলে আমরা পাইলাম সি এস। তো তোমাদের এই মেকানিজম লাগবে না, ঠিক আছে, জাস্ট সূত্র মনে রাখো। তাদের কাছে কঠিন মনে হয়, জাস্ট তোমরা সূত্র মনে রাখো, ফর্মুলা মনে রাখো, তাহলেই হবে যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি করছি একটা। এবারে যদি এতটুকু কনসেপ্ট আমরা বুঝে থাকি, তাহলে আমরা পড়বো কি এখন?
তাপমাত্রার পরিবর্তন গেল। আমি বোর্ডটা একটু ক্লিন করি, আমরা একটু ওয়েট করো। এতক্ষণ যা পড়াইছি এটা জাস্ট একটু মনে মনে ভাবো, মাথার মধ্যে সবগুলো জায়গা। তো এখন আমি বোর্ডটা ক্লিন করি। তো এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি কি, ও আচ্ছা, যে অবস্থা পরিবর্তন কখন হয়, তাপমাত্রা পরিবর্তন কখন হয়। ভাই যখন তোমাকে বলবে তাপমাত্রা পরিবর্তন, দুইটি জিনিস না। এক হচ্ছে কি ভাইয়া, তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। আরেকটা হচ্ছে অবস্থার পরিবর্তন। কিসের পরিবর্তন? অবস্থার পরিবর্তন। তো ভাইয়া যখন তোমাকে বলবে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ ধরো তোমাকে দেয়া আছে, তোমাকে বলছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি দেয়া আছে, ধরো 1 খন্ড লোহা দেওয়া আছে, ঠিক আছে, বা ধরো তোমাকে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস পানি দেওয়া আছে। এখন তোমাকে বলবে এই পানির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বানানো হলো। কত ভাইয়া? 20 থেকে 40। তো দেখো এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন, জাস্ট জাস্ট তাপমাত্রা পরিবর্তন। তো যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন আমাদের সূত্র হচ্ছে ওইটা, একটু যেটা লিখছিলাম আমরা, এইখানটা লিখছিলাম বক্স করে, কি ইকুয়াল টু এম এস ডেল থিটা, বা কি ইকুয়াল টু এম এস ডেল্টা টি, যাই বলো না কেন, ডেল থিটা মানে তাপমাত্রা পরিবর্তন, ঠিক আছে। বাট যখন তোমাকে বলবো অবস্থা পরিবর্তন, এই অবস্থা তুমি বুঝো যে কোন বস্তু অবস্থা থাকে কেমন, কঠিন, তরল, বায়বীয় অবস্থা, তাই না? তো যখন একটা বস্তু কঠিন থেকে তরল হবে, অর্থাৎ তরল থেকে কঠিন হবে, তখন অবস্থাটা কেমন হবে? ধরো একটা জিনিস আছে তোমার বরফ, ঠিক আছে, দেওয়া আছে কি বরফ, তো বরফ থেকে পানি হইলো। তো যখন তোমার কোনো বস্তু বরফ থেকে পানি হবে, বরফ থেকে পানি, তখন তার অবস্থা পরিবর্তন হবে না, বলো? হ্যাঁ, অবস্থা পরিবর্তন হবে। তো যখন তোমার অবস্থার পরিবর্তন হবে তখন আমরা সেখানে কি সূত্র অ্যাপ্লাই করব? তখন আমরা সেখানে সূত্র অ্যাপ্লাই করব কি ইকুয়াল টু এম এল, কি ইকুয়াল টু এম এল। ভাই এলটা কি এখানে? এল কি? এল হচ্ছে সুপ্ততা। এল কি ভাইয়া? এল হচ্ছে সুপ্ততা, সুপ্ততা। তো ভাইয়া যখন তুমি বরফ নিয়ে কাজ করবে, হ্যাঁ, যখন তুমি বরফ নিয়ে কাজ করবে, বরফ, তখন অবস্থাটা কেমন হবে? যখন তুমি বরফ নিয়ে কাজ করবা, বরফ, বিচ্ছিরি হাতে লেখা হচ্ছে, যখন তুমি বরফ নিয়ে কাজ করবা, বরফ, তখন তোমার এটা হবে এল এফ, ঠিক আছে। আর যখন তোমার ধরো তুমি একটা বস্তুকে বাষ্পে পরিণত করলা, জলীয় বাষ্প হয়ে যাবে, তখন তোমার পানি থেকে যে জলীয় বাষ্প যে অবস্থা, এই যে অবস্থা পরিবর্তন, তুমি এটাকে প্রকাশ করবা এলভি দিয়ে, ঠিক আছে। আমি লিখলাম জলীয়, তো জলীয় তুমি প্রকাশ করবা এলভি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো ধরো তোমার পরীক্ষা হলে এল এফ বা এলভি মনে নেই, ধর সাপোজ তোমার এলভি মনে নেই, হ্যাঁ, তখন তুমি সেখানে এল এফ দিয়ে লিখতে পারো, অসুবিধা নেই। তো এখন আমার মনে রাখা লাগবে মানটা, ঠিক আছে, যে মানটা কত কত। তো এল এফ এর মানটা হচ্ছে 3,36,000, ঠিক আছে, কত? 3,36,000। আর আমাদের এলভির মানটা কত ভাইয়া? এলভির মানটা হচ্ছে 2,00,000, 2,68,000, কত? 22,68,000। এই 22,68,000, 2,68,000, তারা একটু ক্লিয়ার হয়নি। 22,68,000 মেবি, আমার খাতায় লেখা নাই, ঠিক আছে। তোমার জাস্ট এটা একটু 2,68,000 হওয়ার কথা, ঠিক আছে। তোমার এটা একটু দেখে নিও, ঠিক আছে, যে কত মানটা দেখে নিও। আর আমরা যখন ম্যাথ করবো তখন এটা চলে আসবে, ঠিক আছে। সো নো কনফিউজ, আমরা কনফিউজ হওয়ার দরকার নাই, আমরা এটা পারবো। সো এটা একক কি হবে? এটা একক হবে অবশ্যই জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। ওকে, ফাইন। তো এই ছিল আমাদের মানে প্রথম বেসিক এই অধ্যায়ের। তো এইটুকু যদি আমরা পারি তাহলে আমরা আস্তে আস্তে এখন অঙ্ক করবো। আর ক্যালোরিমিতির মূলনীতিটা কি সেটা একটু একটু বলে রাখি এখানে, আমরা বেশি আলোচনা করবো যদিও। ক্যালোরিমিতির মূলনীতি বা ক্যালোরিমিতি জিনিসটা কি? ক্যালোরি মিতি, ক্যালোরিমিতি নীতিটা হচ্ছে এরকম ভাইয়া, গৃহীত তাপ আর বর্জিত তাপ ইকুয়াল টু সমান, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ, যেটা আমরা বুঝো নাই, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুতে তাপ গ্রহণ করে, মানে ধরো তুমি দুইটা বস্তু নিলা, আহ, ধরো তুমি এক বালতি পানি নিলা, গরম এক বালতি পানি নিলা, এর মধ্যে তুমি বরফ দিলা। তো তুমি যদি গরম পানির মধ্যে যদি বরফ দাও, তাহলে বরফ কি করবে? বরফ গরম পানি থেকে তাপ গ্রহণ করবে আর গরম পানি তাপ বর্জন করবে। তো গৃহীত তাপ এবং এই বর্জিত তাপ অবশ্যই ইকুইভ্যালেন্স, ঠিক আছে, সমান। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি।
ক্যালোরিমিটার নীতিটাই হচ্ছে এরকম যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। ওকে, তো এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা একটা ম্যাথ করে দেখি যে আসলে আমরা পারি কিনা। হ্যাঁ, এতক্ষণ যতটুকু আমরা মেকানিজম শিখলাম, এই মেকানিজম থেকে আমরা ম্যাথ করতে পারি কিনা। চলো, সো এবার যে ম্যাথটা ধরলাম সেটা হচ্ছে কি, ম্যাথ একটু বড়। কি দেওয়া আছে? দেওয়া আছে 2 কেজি ভরের পানির তাপমাত্রা 50 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত। হ্যাঁ, কি বলছে? 2 কেজি ভরের পানির তাপমাত্রা 50 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত। আসলে এটা একটু সলভ করি আমরা। কি কি দেওয়া আছে সেটা আমরা দেখি। ভর কাছে কত ভাইয়া? এম ইকুয়াল টু 2 কেজি। তাপমাত্রা বৃদ্ধি, তার মানে ভাইয়া কিসের মান? ডেল থিটার মান কত দেওয়া আছে ভাইয়া? 50 কেলভিন, তাই না? তো বলছে কি ভাইয়া? কিউ ইজ ইকুয়াল টু 1। ভাই যেহেতু পানি বলছে আমাদের, তাহলে আমার মানটা কত জানি? এস ইকুয়াল টু 4200 জুল পার কেজি পার কেলভিন। আসো আমরা সূত্র দিয়ে ম্যাথ করি। তো সুন্দর করে তুমি লিখবে এখানে উই নো, আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো এম এর মান কত ভাইয়া? 2 কেজি গুণ এস এর মান কত? 4200 গুণ ডেল থিটা। তো ডেল থিটার মান কত ভাইয়া? 50। এবার তুমি এই মেকানিজমটা ক্যালকুলেটরে করো। ঠিক আছে, তো আমি ক্যালকুলেটর নিলাম, একটু করি। 2 গুণ 4200 গুণ 50, তো কত আসছে আমাদের? 4,20,000 আসছে। ঠিক আছে, এত জুল কত আসছে আমাদের? 4,20,000, সো এত জুল। ওকে, পারবা? বলো পারবা কিনা ভাইয়া? একটু কাইন্ডলি বলো যে ভাইয়া হ্যাঁ আমরা পারবো। ঠিক আছে, কমেন্টে জানাই দাও ভাই পারবো কিনা। কি কি দেওয়া ছিল আমরা সেই যা দেওয়া ছিল সেটা দিয়ে আমরা করেছি। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন। আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথ বা পরের টপিকে আমরা আস্তে আস্তে আগাই। ঠিক আছে, এবার এই ম্যাথটা ভাইয়া, তুমি যদি এই ম্যাথটা যদি করতে পারো, ঠিক আছে, তাহলে আমি মনে করবো ধরো হয়ে গেছে আমার এই অধ্যায়, হয়ে গেছে, ডান। ঠিক আছে, অলমোস্ট ধরো ডান। তো অঙ্কটা ভালো করে একটু ম্যাথটা ভালো করে পড়ি। কি দেওয়া আছে? দেওয়া আছে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত। আবার পড়ি, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত। ওকে, আচ্ছা, জিনিসটা স্টেপ গুলো ফলো করো। ঠিক আছে, কিভাবে ম্যাথটা করি, মেকানিজম গুলো শুধুমাত্র ফলো করো। ভাই স্টেপ 1 আমরা কি করতে পারি? ভাই কয়েকটা স্টেপে করবো আমরা। এই ম্যাথটা আমরা করবো 4টা স্টেপে। খেয়াল করো, প্রথমে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হবে, এই হচ্ছে আমাদের স্টেপ 1, তাই না? -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আসবে। তো তুমি মনে করতেছো যে ভাই 0 ডিগ্রি তাপমাত্রা আসতে পানি হয়ে গেছে, পানি হবে না ভাই। তুমি মনে করো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে, তো 0 থেকে 0 যাবে পানিতে। ঠিক আছে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে অবস্থাটা, এই অবস্থা আসলে পর অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ এটি তরল থেকে পানিতে হবে। ঠিক আছে, কত তাপমাত্রা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার 100তে তখন যাবে, 100তে। ঠিক আছে, 100তে দেওয়ার পরে অবশ্যই এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ও জলীয় মানে তরল থেকে জলীয় বাষ্প হবে। ওকে, তো আমাদের প্রথম এটা হচ্ছে স্টেপ 1। ঠিক আছে, এটা ধরো ধরো স্টেপ 1। স্টেপ 2 তে আসো। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি হবে ভাইয়া? পানি হবে। তো ভাই দেখতে পাচ্ছ তুমি বরফ থেকে পানি হচ্ছে, তো আমরা এটা কি ভাই অবস্থা পরিবর্তন, তাহলে এটা হবে স্টেপ 2, তাই না? এখন কিন্তু আমাদের অবস্থা পরিবর্তন সূত্র দিতে হবে, কি ইকুয়াল টু এমএলএফ, ওই সূত্র দেবো আমরা। ঠিক আছে, এরপর ভাই তৃতীয় স্টেপ কি ভাই একটু বলেন আমাকে, একটু কাইন্ডলি ভাই বলেন যে তৃতীয় স্টেপ কি। আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাব, এই হচ্ছে আমাদের স্টেপ 3, তাই না? তাহলে এই স্টেপ 4টা কি? আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হব, বাষ্প। ঠিক আছে, বাষ্প হব, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ 4, তাই না? তাই না? তাহলে এই 4টা ধাপ আমরা করি এখানে আস্তে আস্তে, তারপর দেখি আমাদের ম্যাথের অ্যান্সারটা আমরা আসে কিনা। ওকে, কি বললাম আবার বলি, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যাব। এরপরে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যাবো, অবস্থার পরিবর্তন। ঠিক আছে, অবস্থার পরিবর্তন আমি লাল কালি দিয়ে ই করে দিই, হাইলাইট করি। এটা হচ্ছে ভাই অবস্থার পরিবর্তন, অবস্থা পরিবর্তন।
আবার 0°C তাপমাত্রা পানি থেকে আমরা 100°C তাপমাত্রা পানি যাব, তাহলে অবস্থা কোনো পরিবর্তন হলো না, কিন্তু পানি থেকে পানি হচ্ছে। তাহলে আমার এখানে সূত্র হবে কি কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এরপরে আসো ভাইয়া 100°C তাপমাত্রা পানি থেকে 100°C তাপমাত্রা বাষ্প হয়েছে, তাহলে এখানে অবশ্যই অবস্থার পরিবর্তন। তাহলে আসো ভাইয়া এখন একটা সলভ করি, আমরা দেখি আমরা করতে পারি কি না। কলম নিলাম, শুরু করি। তো প্রথম অর্থাৎ স্টেপ 1। তো পরীক্ষা থাকতে কি স্টেপ 1 1 2 এগুলো দিয়ে করবা না, পরীক্ষার খাতা এক্সাম হলে তোমার স্টেপ 1 স্টেপ 2 দেওয়া দরকার নেই, জাস্ট তুমি ম্যাথগুলো করবা। কিন্তু এখন যদি শিখতেছো তাহলে অবশ্যই স্টেপ 1 স্টেপ 2 দিয়ে করো একটু কষ্ট করে। তো প্রথমে কি হবে ভাইয়া, Q1 ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো ভাইয়া ভর কত, এম হচ্ছে 2 কেজি। তো দেখো আমাদের বরফ, বরফ থেকে বরফ হচ্ছে, বরফ থেকে বরফ, তো বরফের আপেক্ষিক চাপ কত লিখছিলাম ভাইয়া 2100, দাও 2100 গুণ ডেল থিটা। ভাই ডেল থিটা কি, -20°C তাপমাত্রা বরফ থেকে যাবে কোথায় ভাইয়া, 0°C তাপমাত্রা বরফে যাবে, তাহলে ভাইয়া T2 মাইনাস T1, তাই না? আর এই তাপমাত্রা কত ভাইয়া, -20 -0, এটা না? কথা বলো না কেন, এটা কি না? আমাদের তাপমাত্রা আদির তাপমাত্রা কত ছিল, -20, কত ছিল, -20। এখানে যাচ্ছে কোথায়, যাচ্ছে 0°C তাপমাত্রা বরফে। তাইলে এই আমি কি লিখলাম, ছি ছি ছি, কি লিখলাম আমি, কি লিখলাম, T2 মাইনাস T1 না, তাপমাত্রা পরিবর্তন। তো শেষ তাপমাত্রা হচ্ছে ভাই আমাদের 0 মাইনাস 0 মাইনাস -20, 0 মাইনাস -20, এটা না? বলো বলো বলো, এটা কি না? কথা বলো না কেন, কথা বলো ভাইয়া, কথা বলো। তোমরা ক্যামেরার মানে ভিডিও দেখে কথা বললো, আমি এখান থেকে শুনবো। হ্যাঁ, বুঝছো? তো T2 মাইনাস T1, তাহলে আমাদের শেষ তাপমাত্রা আদি তাপমাত্রা হচ্ছে আমাদের আদি তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু -20, তাহলে T2 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তো T2 মাইনাস T1। ওকে, তো এখন আমরা যদি হিসাব করি 2 ইন্টু 2100 ইন্টু মানে প্লাস 20, ঠিক আছে? তো 20 দুগুণে 400 গুণ 2100, 20 দুগুণে 40, 40 গুণ 2100, তো কত আসছে আমাদের, আসছে 8 4, এত দূর আমি একটা এত জায়গা নিয়েছি, পরগুলো লিখবো না কোথায়, হায় রে কপাল। ঠিক আছে, তো স্টেপ 1টা তোমরা তো বুঝতে পারছো, তাই না? স্টেপ 1টা যদি বুঝে থাকো, স্টেপ 1টা যদি তোমরা বুঝে থাকো, তাহলে পরবর্তীগুলো একটু আসো। ঠিক আছে, পরবর্তীগুলো একটু আসো, আসো স্টেপ 2তে। স্টেপ 2 ভাই, এখন আমাদের কি হবে, 0°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রার পানি হবে। ওকে ফাইন, তাহলে পানি বানাও। কিউ ইকুয়াল টু এম এল। ভাই ভর কত, বলো বলো বলো, ভর কত? ভর হচ্ছে আমাদের 2 কেজি, গুণবে এলএফ। সো আমি কিন্তু বলেছিলাম এলএফ এর মান কত, 3,36,000, 3,36,000। ওকে, কত আমাদের, 3,36,000। দাও গুণ করে দাও, তাহলে কত হয় দেখো, দেখো গুণ করো, 11টা হাতে নিবা, সুন্দর করে গুণ করবা, 3,36,000 গুণ 2, তো এই কত হচ্ছে আমাদের, আসছে আমাদের ম্যাথের অ্যান্সার 67, 2, 3টা 0, এত দূর। সবাই তুমি পাইলা স্টেপ 2 কেমনে করতে হয়। এখন তুমি কিন্তু অলরেডি স্টেপ 3 স্টেপ 4 তুমি কিন্তু পেরে যাবা, তাই না? এবার তোমার কাছে স্টেপ 3 এবং স্টেপ 4 হচ্ছে তোমার কাছে দুধ ভাত, তারপর আমি একটু করাই দিই, খেয়াল করো। স্টেপ 3, তো স্টেপ 3 কি আছে আমাদের, 0°C তাপমাত্রা পানি থেকে 100°C তাপমাত্রা পানি হবে। অবস্থা পরিবর্তন যেহেতু হয় নাই, তাহলে সূত্র হবে কি ভাইয়া, কি ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো ভাইয়া ভর কত, বলো বলো বলো, ভর কত, 2 কেজি। পানির এখন কিন্তু পানি হয়ে গেছে, তাহলে পানির আপেক্ষিক তাপ কত ভাইয়া, 4200 গুণ তাপমাত্রা পরিবর্তন। খেয়াল করো তাপমাত্রা পরিবর্তন, তো 0 থেকে 100 হবে, তাহলে এখানে অবস্থার পরিবর্তন কেমন হবে ভাইয়া, 100 মাইনাস 0, তাই না? হিসাব করো, হিসাব করো, হিসেব করো, 2 গুণ 4200 গুণ 100, কত আসছে, ওই আগেরটার মতোই আসছে, একই আসার কথা, 84। তো এবার হচ্ছে 4টা শূন্য, একটা আসবে না, যাই হোক, ঠিক আছে, যা আসবে তুমি তাই লিখবা, আগেরটা আগেরটা তুলনা করার কোনো প্রয়োজন নেই, কম্পেয়ার করবো না, নো কম্পেয়ার। স্টেপ 4 একটু আসো ভাইয়া, 100°C তাপমাত্রা থেকে 100°C তাপমাত্রা বাষ্প হবে, তাহলে অবস্থা পরিবর্তন, তাহলে হবে কি ভাইয়া, টি ইকুয়াল টু এম এল ভি। তো ভাইয়া এম কত, বলো বলো, এম কত, 2, এল ভি কত, 22,68,000, 22,68,000, দাও দাও গুণ করে দাও,
22,68,000 গুণ 2, সো কত হচ্ছে আমাদের 454536 1 2 3 এত দূর। ঠিক আছে ভাইয়া, বুঝছো? এখন অঙ্কের মেকানিজমটা জাস্ট একবার ফলো করো, আমি একটু ছেড়ে দেই, তোমরা জাস্ট একবার একটু ফোকাস করো যে বুঝতে পারতেছো কিনা। আমরা ম্যাথটা ছিল আমাদের কেমন ভাইয়া? প্রথম ছিল বরফ, দেখছো স্ক্রিনশট নাও। সো ভাইয়া তোমাদের প্রথম ছিল কি? বরফ। সো বরফ থেকে আমরা গেলাম কোথায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে গেলাম। তারপর আমরা সেখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে গেলাম, অর্থাৎ এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে সূত্র ভিন্ন, আমাদের কি ইকুয়াল টু এমএলএফ। এরপরে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হইলাম। ঠিক আছে, তাহলে যেহেতু ওখানে অবস্থা পরিবর্তন হয় না, সূত্র আমাদের কি কি ইকুয়াল টু এমএস ডেল থিটা। এরপরে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হইলাম। তো এখন দেখো বাষ্প হইলাম, তো অবস্থা পরিবর্তন, তো যেহেতু অবস্থা পরিবর্তন তাহলে কি ইকুয়াল টু এমএলভি। ঠিক আছে, যেহেতু অবস্থার পরিবর্তন তাহলে কি ইকুয়াল টু এমএলভি। ওকে ফাইন, তো যদি বুঝে থাকি তাহলে আমরা চলে যাব নেক্সটে। চলো স্বর্ণবাতারা, এইবারে আমাদের টপিকটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ঠিক আছে, খেয়াল করো, আমি কিন্তু একটু দিয়ে কথা বলছিলাম, একই কথা হতে পারে, এখানে কোনো মানে ডিপলি কোনো আমাদের থিওরি নেই। ক্যালোরিমিতির মূল নীতি, ভাই ক্যালোরিমিতির মূল নীতিটা কি ভাইয়া? এখানে আমি যেটা বলছিলাম তোমাকে যে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। কি বললাম ভাইয়া? গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, অর্থাৎ আমি সরি, তো যেই কথা তোমাদেরকে বলছিলাম একটু আগে, আমি সেই কথাটা এখন আবার একটু রিপিট করি। ধরো তুমি দুইটা বস্তু নিলা, ধরো সেই আবার একই উদাহরণ, তুমি এক বালতি গরম পানি নিলা, এই গরম পানি মানে তুমি বরফ ছেড়ে দিলা। কি ছেড়ে দিলা ভাইয়া? বরফ ছেড়ে দিলা। সো তুমি যদি গরম পানির মধ্যে তুমি যদি বরফ ছেড়ে দাও, তাহলে কি হবে? গরম পানিটা তাপ বর্জন করবে, তাপ ছেড়ে দিবে। দেখো গরম পানি ছিল কিন্তু তাপ ছিল অনেক বেশি, গরম ছিল গরম। তুমি যখন বরফ দিতে ঠান্ডা হয়ে যাবে, মানে তাপ বর্জন করবে। আর বরফ কি করে? বরফ তাপ গ্রহণ করার সাথে গলতে শুরু করবে। অর্থাৎ বরফের তাপমাত্রা যদি দেওয়া থাকে ধরো সাপোজ -3 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আপনার তাপমাত্রা নিবে, ইনক্রিজ হবে, ওই ইনক্রিজ হবে হইতে হইতে একটা সময় দেখবে এই 0 ডিগ্রি তাপমাত্রা বরফ হয়ে গেছে। বা যাই হোক না কেন, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় হবে এমনটা না, ও যে কোনো তাপমাত্রায় উন্নতি হতে পারে। তবে বাট আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি হবে। ওকে বুঝছো? সো ক্যালোরিমিতির মূলনীতি, এই ক্যালোরিমিতি এখানে বলা হয়েছে একটা কথাই, মূলনীতিটি হচ্ছে এটা যে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, অর্থাৎ একটা বস্তু যতটুকু তাপ বর্জন করবে অতিরিক্ত ততটুকু তাপই গ্রহণ করবে। ঠিক আছে, মানে তাপ পরিবেশে বেশি ছেড়ে দেবে না। গরম পানি যতটুকু তাপ বর্জন করবে ঠিক ততটুকু তাপই গ্রহণ করতে পারবে, তার বেশি গ্রহণ করতে পারবে না। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? তাহলে চলো আমরা এখন ধুমাইয়া সৃজনশীল সলভ করি। ঠিক আছে, তো প্রথমে করবো ঢাকা বোর্ড 24-এর যে ম্যাথটা আসছে, ওই ম্যাথটা আমরা সলভ করি। চলো। সো ভাইয়া এ পর্যায়ে আমাদের একটা সুন্দর একটি ম্যাথ, সুন্দর একটা ফুটফুটে একটা ম্যাথ, বাট প্রবলেম হচ্ছে এই ম্যাথের উদ্দীপকটা একটু লেন্দি। ঠিক আছে, আমি একটু শর্ট করে লিখি যদিও। কি বলা আছে একটু উদ্দীপকটা ভালো করে একটু পড়ি। দেওয়া আছে একটি 1.65 কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতু তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। মানে একটা ধাতব খণ্ড, ঠিক আছে, 1.65 কেজি একটা ধাতব খণ্ডকে তুমি একটা ধাতব একই ধাতুর তৈরি একটা পাত্রের মধ্যে রেখে উত্তপ্ত করছো। ঠিক আছে, ধরো লোহার একটা পাত্রের মধ্যে তুমি একটা লোহার রেখে উত্তপ্ত করছো। আচ্ছা ফাইন, উত্তপ্ত করা হলো এই ধাতব খণ্ডটিকে, মানে তুমি এই ধরো একটা পাত্র, উদ্দীপকটা ভালো করে বুঝো, উদ্দীপক বুঝো। ধরো লোহার পাত্র, সামহাও ধরো লোহার পাত্র, হ্যাঁ, লোহার পাত্রের মধ্যে তুমি একটা লোহা রাখছো, ধরো একটা রড, লোহার একটা রড রাখছো, তুমি নিজ দিয়ে তাপ দিছো, আগুন দিছো, হ্যাঁ, ধরো তুমি নিজ দিয়ে এই আগুন দিয়ে ধরো এটা উত্তপ্ত করছো। এখন কথা হচ্ছে এই লোহাটা তুমি উঠাই ফেলছো, উঠাইয়া এখানকার বরফ রাখা আছে, হ্যাঁ, ছোট ছোট ধরো বরফ রাখা আছে। তুমি কি করছো? তুমি পাকনামি করে এই লোহার টুকরোটাকে আনলে এখানে এনে ফেলাই দিছো, এখানে ফেলাই দিছো। এখন বলছে যে তুমি যদি এই লোহার খণ্ডটিকে যদি এখানে এনে যদি ফালাই দাও, হ্যাঁ, লোহার কণাটিকে যদি এখানে ফালাই দাও এই বরফের মধ্যে, তাইলে এই লোহার কণাটা কতটুকু বরফ গলাতে পারবে? ঠিক আছে, তো আমরা যদি লিটারেলি চিন্তা ভাবনা করো, তাহলে আমরা কিন্তু এমনিতেই বুঝি যে একটা যদি গরম যে লোহাটা খণ্ড এটা বরফের মধ্যে ফিক্কে মারে, তাহলে অবশ্যই বরফ গলবে, মানে লোহার খণ্ড তাপ কি করবে? বর্জন করবে। আর বরফ সেই তাপ গ্রহণ করে গলতে 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 গলে পড়ে যাবে। বুঝছো? যেমন তোমার বান্ধবী একটা মেসেজ দিলে তোমার বন্ধু যখন গলে গলে পড়ে যায়, ঠিক সেম টু সেম গলে গলে পড়ে যাবে। আচ্ছা ফাইন, সো এখন আমাদের মানে প্রশ্ন হচ্ছে কতটুকু বরফ গলতে পারবে।
সো ভাই এই ম্যাথগুলো বিভিন্ন টাইপে করা যায়, ঠিক আছে। সো আমি তোমাদেরকে একবারে ইজিয়েস্ট উপায়, বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি ভাইয়া, তুমি ধরে নিও সবসময় যে ধরি এম কেজি বরফ গলাতে পারবে। কত কেজি বরফ ভাইয়া? এম কেজি। তুমি সবসময় ধরে নেবে যে এম কেজি বরফ গলাতে সক্ষম হবে। কত কেজি ভাইয়া? এম কেজি। এম কেজি বরফ গলাতে সক্ষম হবে। এখন ভাই দেখো, এই যে ধাতব খণ্ড, ও কি করবে? ও তাপ বর্জন করবে, তা সেটা আমাকে নির্ণয় করে নিই। আর বরফ কিভাবে বরফ তাপ গ্রহণ করবে? দেখো ভাই গলতে শুরু করছে, অবস্থা পরিবর্তন হবে অবশ্যই। আচ্ছা ওটা একটু পরে আসি। ধাতু হিসাবে ধাতু তাপ বর্জন করবে, তবে সেটা একটু লেখি। ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ। তো ভাই কি হবে সূত্র আমরা জানি, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। ধরলাম কিউ ওয়ান, এটা ঠিক আছে। তো ভর কত ভাই দেখো, 1.65 এত কেজি। তো ওর কিন্তু এস দেওয়া ছিল, এই ধাতুর এস কত? 400 জুল পার কেজি পার কেলভিন। 400 ডেল থিটা, ডেল থিটা কত হবে ভাইয়া? 100 মাইনাস 0, 100 থেকে 0 তে চলে গেছে, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেটরে আমাদের মানটা কত আসে একটু দেখো। 1 পয়েন্ট, এই শোনো, ক্যালকুলেশন আমার কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে। তোমরা তাড়াহুড়া করে করতেছি ক্লাসের মাঝে, এটা ভুল হতে পারে, তোমরা এগুলো কারেকশন করে নেবে, ঠিক আছে। জাস্ট তুমি মেকানিজমটা জাস্ট বুঝো, তাহলে এইসব ম্যাথ করা তোমার কোনো বিষয় না, ঠিক আছে। এত জুল পাইলাম। এখন ভাইয়া এটা তো পাইলাম, এখন ভাইয়া আমাদের ওই যে বরফ, বরফ বাবাজি কি করবে? বরফ বাবাজি সে কি করবে? সে তাপ গ্রহণ করবে, ঠিক আছে। সো বরফের গৃহীত তাপ, গৃহীত তাপ। তো বরফ বাবাজি গৃহীত তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে, তার অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো ভাই আগের জিনিসটা দেখে নিলে বুঝো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ। তাহলে এই তাপমাত্রা থেকে সে পরবর্তী যে তাপমাত্রা গ্রহণ করুক না কেন, সে কিন্তু পানি হয়ে যাবে, তাই না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আছে, এখান থেকে যদি তাপ যদি গ্রহণ করে, একটু তাপ গ্রহণ করলে সে কিন্তু পানি হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা সূত্র নেবে কোনটা? কিউ ইকুয়াল টু এম এল এফ। এখন ধরো সামহাও তোমাকে প্রশ্নে দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ না, তোমার এখানে দেয়া আছে 2 ডিগ্রি, ধরো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ। তো তুমি এখানে কি করবে? তুমি এখানে দুই ধাপে করবে, এখানে তোমার দুইটা স্টেপ চলে আসবে। তুমি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে যাবা, তারপরে সেখান থেকে যাওয়া পানি। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছো? আচ্ছা আসো, তাহলে ভাইয়া বরফে গৃহীত তাপ কি হবে ভাইয়া? কিউ টু ইকুয়াল টু এম এল এফ। আমরা ধরছি এম কেজি বরফ গলাতে পারবে, ঠিক আছে। তুমি প্রথমে লিখে দেবা যে ধরি এম কেজি বরফ গলাতে পারবে। সো বরফের এই যে এম, এটা আমরা জানি না, গুণ এল এফ। ভাই এল এফ এর মান কত দেওয়া আছে দেখো তো একটু। বরফ গলানোর শুধু তাপ দেওয়া আছে 334। তো তোমার পরীক্ষা কি করবে জানো? তোমরা এরকম বসে রাখবে, আর পরীক্ষা দিয়া ভাইয়া যখন দেখা করবা তখন বলবো ভাইয়া আমরা সব পেরে গেছি, আমরা সব পেরে গেছি ভাইয়া, 100% এ প্লাস নিশ্চিত, ভাই এ প্লাস নিশ্চিত। কিন্তু রেজাল্টে দেখা গেছে কি? দুঃখিত, মন টন খারাপ। কেন ভাই রেজাল্ট খারাপ? তোমার রেজাল্ট তো খারাপ হবেই, কারণ তোমার চোখ নাই, পরীক্ষা হলে তুমি অন্ধ হয়ে পরীক্ষা দিচ্ছ, এই জন্য। খেয়াল করো এখানে দেখা কত ভাই? কেজি, কেজি অর্থাৎ কিলো জুল, ঠিক আছে। কিলো জুল, জুল না কিন্তু কিলো জুল, কিলো জুল আছে। আমি তোমাকে কিলো জুলে পড়াইছিলাম একক, বলো। কিলো জুলে পড়াইছিলাম কিন্তু জুল পার কেজি পার কেলভিন। অবশ্যই তোমাকে এখানে যেহেতু কিলো জুল আছে, তুমি জুলে নিয়ে দাও। যদি কেউ 10⁻³ দ্বারা গুণ না করে, যদি জুলে না নাও, তাহলে ম্যাথটা তোমার জীবনেও হবে না, ঠিক আছে। সো এখানে কত হবে? এত জুল, এত জুল। তাহলে ভাই আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা কি পাই? তুমি সুন্দর করে এখানে লিখবা, ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাই, মূলনীতি থেকে পাই। কি পাই ভাইয়া? পাই Q1 ইজ ইকুয়াল টু Q2। অবশ্যই গৃহীত তাপ ইকুয়াল টু বর্ধিত তাপ। দেখো বর্ধিত তাপ গৃহীত তাপ, তাহলে অবশ্যই ইকুইভ্যালেন্স সমান। তো মানবো সব ভাইয়া, না মানছিল কত? আমরা এটা Q2 ইকুয়াল টু Q1 লিখি, মানে আমার ক্যালকুলেশন সুবিধার্থে আর কি, বুঝছো, আর কিছু না। তো এখানে কত হচ্ছে? m ইন্টু 334 গুণ 10⁻³ ইকুয়াল টু Q1। কেমন তো ভাই আমাদের 668 1 2 দুটো শূন্য ছিল, ওই যাই হোক। তাহলে m ইকুয়াল টু কত হবে ভাইয়া? m ইজ ইকুয়াল টু হবে 668 1 2 ডিভাইডেড বাই 334 গুণ 10⁻³। আসলে দেখুন আমরা ক্যালকুলেটর একটু করে দেখি আমাদের ম্যাথের অ্যান্সারটা কত আসে। করো করো করো, ভাগ 334 গুণ 10⁻³ কত হচ্ছে ভাই আমাদের? 0.2। কত হচ্ছে আমাদের? 0.2, 0.2।
এত কেজি হবে ভাইয়া। আমাদের 0.2 কেজি বরফ গলাতে সক্ষম হবে। ঠিক আছে, কত কেজি? 0.2 কেজি। আচ্ছা আবার একটু করি তো, ঠিক আছে দেখি তো। 668 20 না 30 ডিভাইড বাই 334 গুণ 10⁻³ ঠিক আছে। ও, এইখানে একটা জিরো, একটা বাকি ছিল একটা জিরো, বুঝছো? তাহলে আমার অ্যান্সার নামে 2 কেজি। তুমি একটু করে দেখো, ঠিক আছে, যে কত নামে। সো ম্যাথের মেকানিজম হচ্ছে এভাবে, ঠিক আছে। তুমি এভাবে যদি করো তাহলে ম্যাথ মিলে যাবে, তো এইভাবে করলে ম্যাথ মিলে যাবে। ওকে ফাইন, বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আমি কিন্তু পরবর্তী ম্যাথে যাবো, এটার ঘ নম্বরে চলে যাবো। ঠিক আছে, ম্যাথটা ইজি ছিল আমাদের, একেবারে ইজিয়েস্ট উপায় করাইছি, একেবারে ইজিয়েস্ট উপায় করাইছি। ওকে ফাইন, স্ক্রিনশট নিছো? ওকে, তোমরা চলে যাবে এখন নেক্সট ম্যাথে। চলো ঘ নম্বর ম্যাথটা আমরা একটু করি। সবাই এটা আমাদের নেক্সট ম্যাথ, ঠিক আছে। নেক্সট ম্যাথটা কি দেওয়া আছে? যদি সমপরিমাণ বরফ, অর্থাৎ আমরা গ নম্বরে যে পাইছিলাম, কতটুকু বরফ বলেছিল, পাইছিলাম কত? 2 কেজি পাইছিলাম না? হ্যাঁ, 2 কেজি। তো বলছে এই যে 2 কেজি বরফ পাইছিলাম, এই 2 কেজি বরফ যে উল্লেখিত পাত্রে, অর্থাৎ নিজে একটা পাত্র নিয়েছিল, এই যে 2 কেজি ভরের যে পাত্র নিয়েছিল, এই পাত্র মধ্যে যদি এই রাখো, তাহলে পাত্র এবং বরফের মিশ্রণের তাপমাত্রা কত? ভাই এইটা একটু থেকে প্রশ্ন বারবার আসে, ঠিক আছে, মিশ্রণের তাপমাত্রা থেকে প্রশ্ন বারবার আসে। আর কেমিস্ট্রিতে আমাদের একটা টপিক আছে না, যেটা কি বলা হয়, লিমিটিং পিকচার, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এই দুইটা টপিক কিন্তু একরকম ধরতে গেলে একরকম জিনিস, ঠিক আছে। তোমাকে কি বলছে? বরফ পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত, এইটা, ঠিক আছে। তো তোমরা অঙ্ক একটু ভালো করে পড়ো, আমি পড়াই দিচ্ছি একবার। যদি সমপরিমাণ বরফ, উল্লেখিত বরফ পাত্রে রাখা হতো, তাহলে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত? ম্যাথটা অনেক সুন্দর, তো এই জন্য বুঝতে অসুবিধা হতে পারে। তোমার ম্যাথটা একটু পড়ো, আমি একটু পানি খাই। হ্যাঁ, তোমার ম্যাথটা একটু পড়ো, আমি একটু পানি খাই। আগে ভাইয়া পড়ছো? বলো পড়ছো কিনা ম্যাথটা। আই হোপ তোমার সকল ম্যাথটা পড়েছো। যদি পড়ে থাকো তাহলে শুরু করি, চলো। ভাইয়া ম্যাথটা বোঝাও। মিশ্রণের তাপমাত্রা, ধরো আবার সেই পানির বালতির উদাহরণ। ধরো তুমি গরম পানি না, গরম পানির মধ্যে তুমি দিলে বরফ, তাহলে একটা নির্দিষ্ট একটা টাইম, একটা নির্দিষ্ট সময় পর দেখবে একটা তাপমাত্রা দিয়ে পৌঁছাইছে, ঠিক আছে। ধরো নির্দিষ্ট সময় পরে একটা তাপমাত্রা পৌঁছে, তুমি ধরো সময় দিলা যে আমি গরম পানি দিলাম, কতটুকু গরম পানি দিলাম, ধরো আমার আম্মু চুলায় থেকে গরম পানি গরম করে দিলাম আমাদেরকে। আমার গরম পানি দিছে, আমি কি করলাম, 30 থেকে দুষ্টমি করে আমি বরফ বের করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি সময় দিলাম 5 মিনিট বা 10 মিনিট, যাই হোক, আমাদের একটা টাইম ধরলাম। এখন একটা টাইম আমি থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপলাম, তখন দেখবো কি এটা তাপমাত্রা বের হয়েছে। কিন্তু যখন আমাদের প্রথম আদি অবস্থা ছিল, আদি অবস্থা দেখো, যখন আমাদের গরম পানি ছিল, তো গরম পানি তাপমাত্রা ধরো ছিল কত? ধরো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 60 ডিগ্রি। আর আমি বরফ মিলিয়েছিলাম কত? ধরো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ মিশিয়েছিলাম। তো এখন দেখো কি দুজনে মিলে দিলে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে দুজনে মিলে। তো দেখো ওর তাপমাত্রা ছিল কোথায় আর ওর তাপমাত্রা ছিল কোথায়, দুজনে মিলেমিশে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা আসছে। সো এই যে বলে মিশ্রণের তাপমাত্রা, মিশ্রণ করার পরে এটা নির্দিষ্ট যে একটা তাপমাত্রা এসে পৌঁছেছে, সেই তাপমাত্রাটা কত, এই দিকে আমার প্রশ্নে বারবার চায়, বুঝছো? সো এই ম্যাথটা আমাকে সেটাই চাইছে, যে দুজনের মিশ্রণের পরে তাপমাত্রাটা কোন অবস্থা দিয়ে উন্নতি হবে। আমরা এখন বের করব সেই তাপমাত্রাটা কত, আসলে এক্সাক্ট তাপমাত্রাটা কত। চলো ভাইয়া সলভ করি, সলভ করি। তুমি সুন্দর করে লিখবা, ধরি ধরি মিশ্রণের তাপমাত্রা টি, ঠিক আছে, টি ডিগ্রি সেলসিয়াস বা টি। ভাই এই ম্যাথে তুমি কখনোই ভুল করবে না, আমি একটা ট্রিক শিখে দিই, একটা ট্রিক, জাস্ট একটা ট্রিক। তুমি এই ম্যাথে কখনো ভুল করবে না যদি তুমি এইটা ধরতে জানো যে কোনটা বড়, মানে টি বড় না প্রশ্নের তাপমাত্রাটা বড়। বুঝো নাই, তাই না? বুঝে দিচ্ছি। জাস্ট তুমি যদি এইটা এটা ধরতে পারো যে কে বড়, মানে তাপমাত্রা ভেদে কে বড়, মানে টি টু কোনটা, টি ওয়ান কোনটা, তুমি যদি এটা ধরতে পারো ভাইয়া, বিশ্বাস করো এই ম্যাথে তোমার কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আসো, সো যেহেতু আমাদের ধাতুর খণ্ড যে বরফের পাত্র, অবশ্যই তাপ বর্জন করবে, তাই না? এটা উত্তপ্ত পাত্রের মধ্যে বরফ দিয়ে দিলাম, তাহলে অবশ্যই এই ধাতুর তাপ বর্জন করবে, তাই না? তো আমি প্রথমে লিখবো কি, ধাতুর বর্ধিত তাপ, ধাতুর বর্ধিত তাপ। তোমরা কেউ যে হাতে লেখা না বুঝো, ঠিক আছে, আমি মুখে বলতেছি সেটা শুনে শুনে লেখো, বুঝছো? কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। কারণ ভাই এখন মানে দ্রুত লিখতেছি, ঠিক আছে, তার কারণ হচ্ছে ভাই এখন বাজে কথা বলো, এখন বাজতেছে 2টা 57, বুঝছো? রাত্র 2টা 57। হা হা, এখন আমি পড়াচ্ছি। আমার এইচএসসি পরীক্ষা হচ্ছে আর কিছুদিন পরে, বুঝছো, আর 1 মাস বাকি আছে। সো আমি
ধর আমার নিজের পড়াশোনা কমপ্লিট করতে করতে ধর একটা বেজে যায় রাত্রে, ঠিক আছে, একটা বা দেড়টা, তারও বেশি হয়ে যায়। সো আমি যেদিন ক্লাস নেই, ঠিক আছে, দিনে তো সময় পাই না, দিনে প্রাইভেট ব্যাচে স্টুডেন্ট থাকে, তাদেরকে পড়াই। সো যেদিন আমার অনলাইনে ক্লাস নেওয়া থাকে বা অনলাইনে ক্লাস নেবো ভাবি, তো সেই দিন আমি ধর রাত 2টার পরেই আর কি ক্লাস আসি। 2টার পর থেকে শুরু করি, তো আজকে শুরু করছি আরো আগে যদিও, বাট এখন ক্লান্ত, বুঝছো? এই জন্য হাতটা একটু খারাপ হলে তোমার সমস্যা করে নিও, মুখ মুখে বলতেছি তো, তোমরা শুনে শুনে লিখে নিও, ওকে? সো কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা বা কিউ ইকুয়াল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান, ওকে? সো ভাইয়া পাত্রে ভর কত ভাই, দেখো 2 কেজি ভরের পাত্র, 2 কেজি পাত্রের আপেক্ষিক তাপ কত ভাইয়া, দেওয়া থাকে 400, পাইলাম 400। ভাই এই ডেল থিটা আমি এটা দেখি টি টু মাইনাস টি ওয়ান, কি হল টি এম এস টি টু মাইনাস টি ওয়ান, তোমার একটু সুবিধা হবে ভাইয়া। এখন কথা হচ্ছে ভাইয়া টি টু কোনটা টি ওয়ান কোনটা? তো এর মধ্যে ভাইয়া একটা হবে ভাইয়া মিশ্রণের তাপমাত্রা, অবশ্যই এই তাপমাত্রা থেকে ও যাচ্ছে কোথায়, মিশ্রণের তাপমাত্রা, মানে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে। এই তাপমাত্রা কত আমরা জানি না, তুমিও জানো না, আমিও জানি না, জানবো কখন, জানবো ম্যাথ করার পর জানবো। অর্থাৎ এরা তাপ বর্জন করে, এই ধাতুর খণ্ড তাপ বর্জন করে নির্দিষ্ট একটা তাপমাত্রা টিতে পৌঁছাবে। এখন সেই তাপমাত্রায় পৌঁছাবে, সেই তাপমাত্রা কত আমরা জানি না। তো সেইটা অবশ্যই টি টু হবে বা টি ওয়ান, যে কোনো একটা কিছু হবে। এখন আমরা বুঝতে পারবো না টি টু হবে না টি ওয়ান হবে। ভাই একটু খেয়াল করো, জাস্ট মনোযোগ, কমন সেন্স দিয়ে বিচার করো। ধাতুর তাপমাত্রা কিন্তু বেশি আছে, মানে বিরাট একটা তাপমাত্রা আছে। তো যখন আপনি যখন বরফ দিবা, তখন তাপমাত্রা কি আরো বাড়বে না কমবে, সেটা তুমি একটু বুঝো ভাইয়া। বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বরফ ধাতুর ধাতু, গরম একটা ধাতু, এবার দিচ্ছে বরফ, তাহলে অবশ্যই তাপমাত্রা কিন্তু কমবে। তাপমাত্রা কি হবে? কমবে। কমে এক নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছবে, কমবে, তাপমাত্রাটা কমে নির্দিষ্ট তাপমাত্রা একটা দিয়ে পৌঁছবে। তাহলে ভাইয়া ওর এই মানে এই টি বড়, টি বড় নাকি এর যে 1000 তাপমাত্রায় আছে এইটা বড়? তো অবশ্যই 1000 বড়, তাই না? 1000 বড় না? অবশ্যই 1000 থেকে নিচে মশাই আমাদের কামড়াচ্ছে। তো অবশ্যই 1000 থেকে নিচে নামবে, নিচে নামবে, তাই না? 1000 থেকে নিচে নামবে, নিচে নামে নির্দিষ্ট তাপমাত্রার কাছে পৌঁছাইবে, অবশ্যই 1000 থেকে নিচে হবে, তাই না? তো আমরা এখানে অবশ্যই এটা করবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ, এটা মনে রাখার সময়, বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। যদি এই কনসেপ্ট মনে রাখো, তাহলে এই ম্যাথ তোমার জন্য দুর্বল হয়ে গেল। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে? আমি একটু ক্যালকুলেশন করি। 800 গুণ 1000, তাহলে এখানে হয় কত ভাইয়া? 80,000 হয়, এটা কমন। এটা গেলে যদি করা লাগে নাকি, 2 4 5 শূন্য মাইনাস 800 টি, এত জুল। পাইলাম ভাইয়া, পাইলাম, এটা কিন্তু পাই গেলাম আমরা। এখন আমি বলছি কি, এখন হচ্ছে ভাইয়া বরফের হিসাবে আসো, বরফের হিসাব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, বরফের তৈরি হলো ভাইয়া, বরফের স্তূপ, বরফের স্তূপ। তাহলে ভাই অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যাবে, তারপরে এই পানির তাপমাত্রা বাড়তে থাকবে, তাই না? মনে করো, মনে করো না, জাস্ট রিয়েলাইজ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হয়, তাহলে অবশ্যই এখানে তাপমাত্রা বৃদ্ধি হবে, ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যাবে, তারপর না হয় পানির তাপমাত্রা বাড়বে। তো আমরা আগে অবস্থা পরিবর্তন করি আমরা, তাহলে বরফের, তুমি লেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে গৃহীত তাপ, গৃহীত তাপ, এবার গৃহীত তাপ হবে Q2, Q2 ইকুয়াল টু mLF। আরে মশা কামড়াইস না। তো আমরা গ থেকে পাইলাম কত ভাই? বরফ, 2 কেজি বরফ পাইছিলাম, তাই না? 2 কেজি বরফ আমরা পাইছিলাম গ থেকে, গ থেকে বরফ, উল্লেখিত বরফ থেকে হলো, তো 2 কেজি বরফ। আর এলএফ এর মান কত ভাইয়া? এলএফ, এলএফ আছে 334, 334 গুণ 10⁻³ আমরা ক্যালকুলেশনটা হিসাব করে একটু লিখে রাখি, ঠিক আছে? 2 গুণ 334 গুণ 10⁻³ কত আসছে? কত আসছে? 668, 1 2 3, এত জুল পাইলাম। তবে পাইছি এর মানে শেষ অঙ্ক এখানে, তাই তো? তাই তো, অঙ্ক শেষ? না ভাইয়া, অঙ্ক শেষ হয় না কিন্তু। এখন আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো ভাই এখন পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা বাড়বে, বাড়বে, ইনক্রিজ হবে। এখন পানির তাপমাত্রা বেড়ে নির্দিষ্ট একটা তাপমাত্রায় যাইয়া পৌঁছাবে, ও তাপমাত্রা বাড়বে। পানির তাপমাত্রা এখন তো বরফ ছিল, বরফ থেকে পানি হয়েছে, এখন পানির তাপমাত্রা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা স্টেবল হয়ে যাবে, তাই না? স্টেবল হবে, সেই তাপমাত্রা ধরলাম আমরা টি, তাই না? আমার কিন্তু প্রথমে ধরে মিশ্র তাপমাত্রা টি, তো এই তাপমাত্রায় পৌঁছবে টি ডিগ্রি তাপমাত্রায়, তাহলে Q3 হবে কি? এখন তুমি বলো ভাইয়া
কোনটা বড় হবে? আচ্ছা আমি একটু লিখে নিই, তারপরে বল। তুমি ভাবতে থাকো তাহলে কি হবে, ভাবতে থাকো। কিউ থ্রি ইকুয়াল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান। তো ভাইয়া 2 কেজি বরফ অবশ্যই, তো 2 কেজি বরফ 2 কেজি পানি হয়েছে। এখন যেহেতু পানি হয়েছে ভাইয়া, তাহলে ভাই কত? 4200 গুণ। হ্যাঁ ভাইয়া বড়, বড় কেটা? টি টি টু মানে কোনটা বড় হবে? ঠিক আছে, ও তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন তাপমাত্রা বাড়বে, তাই না? তাপমাত্রা বাড়বে, বৃদ্ধি পাবে। তো অবশ্যই টি টা বড় হবে, বৃদ্ধি পেয়ে টি তাপমাত্রা পৌঁছাবে। এখানে অবশ্যই হবে কি? টি মানে 0, বড়টা মাইনাস ছোটটা। এখানে কত হয় বলো? 80, 80, 84, এতটি, তাই না? এতটি, এত জুল। হা হা। এখন আমরা করবো কি? ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পাই, এখন কিন্তু ম্যাথ আমরা পারবো এখন। ঠিক আছে, এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাই কি ভাই? কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। কি বললাম? ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা কি পাই? গৃহীত তাপ ইকুয়াল টু বর্ধিত তাপ। তাইলে আমার ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, গৃহীত তাপ ইকুয়াল টু বর্ধিত তাপ আমি লিখবো কোথায় বলো? জায়গা কোথায়? কোথায় জায়গা? আমি ম্যাথটা মুছে ফেলবো। ম্যাথটা মুছে ফেলি, কারণ মান তো সবাই বের করে ফেলছে, এখন ম্যাথটা আমার মুছে ফেললেই হয়। ঠিক আছে, আমি এখান থেকে করাই দিই, তাহলে বুঝবো না। ওকে ফাইন। তোমরা কি জানি ভাই গৃহীত তাপ ইকুয়াল বর্ধিত তাপ? গৃহীত তাপ কি কি আছে আমাদের? আমাদের বর্ধিত তাপ কি কি আছে ভাই? দেখো, কিউ আছে আমাদের বর্ধিত তাপ একটাই, আর গ্রহণ করছে কি ভাই? কিউ টু যোগ কিউ থ্রি। এটা কিন্তু আপনারা কিন্তু গ্রহণ করছে, তাই না? সমান বসাও। কিউ এর মান কত ভাই আমাদের? বলো 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 ভাইয়া, কিউ এর মান কত? 5টা শূন্য ছিল, তাই না? এই 5টা শূন্য মাইনাস এই 68 ইজ ইকুয়াল টু ভাই কিউ টু কত ছিল আমাদের? কিউ টু 6 6 8 1 2 3 এত, প্লাস কিউ থ্রি কত ছিল আমাদের ভাইয়া? বলো বলো বলো। 8400 এতটি। সবাই এখানে ছোটবেলার এই বাচ্চাকালের ম্যাথ সব টিগুলো একপাশে নিয়ে নাও একপাশে সবগুলা। মাইনাস 8400 এতটি ইজ ইকুয়াল টু 668 1 2 3 মাইনাস 8 2 3 4 5। ইয়া, বিরাট হয়ে গেল। নো প্রবলেম, আমরা সলভ করবো। -8400, ঠিক আছে। কত হচ্ছে আমাদের? -9200 এতটি ইজ ইকুয়াল টু 668 1 2 3 তিনটে শূন্য মাইনাস 8 1 2 3 4 5 5টা শূন্য। এখানে আমার কত আসছে মান অ্যান্সারটা? 1 3 2 1 2 3 এত আসছে। ঠিক আছে, এবার আমরা দেখো ভাই ওই পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ। ঠিক আছে, আমি বাদ দিয়ে দিলাম, তোমরা বাদ দিয়ে দাও। মাইনাস মাইনাস বাদ, তাহলে টি মানে কত আসবে ভাইয়া? 1 3 2 1 2 3 ডিভাইড বাই 9 2 1 2। এই তোমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না ভাইয়া? একটু কেটে গেছে রে। সরি ভাইয়া, তোমরা এখন করতে পারবা, আশা করি, আই হোপ তোমরা করতে পারবা। আমি চেষ্টা নামাই তোমাকে বলি, তোমরা দেখবা না, ক্যামেরা একটু কেটে গেছে। হা, ডিভাইড বাই, আচ্ছা ক্যামেরা সেটআপে একটু ঝামেলা হয়েছে বুঝছো, মানে আগের মতো হয় না, এই কারণে একটু সমস্যা হতে পারে। তো এর নাম আমাদের 14.34 এত ডিগ্রি সেলসিয়াস। তো ভাই আমাদের অ্যান্সারটা দেখতে পাচ্ছ না, অ্যান্সারটা আমি এখানে দিই 14.34 ডিগ্রি সেলসিয়াস। তোমরা ক্যালকুলেশন করতে আমি আই থিঙ্ক তোমরা সবাই পারবা ক্যালকুলেশন করতে। ঠিক আছে, তোমরা সায়েন্সে পড়ো, ক্লাস 9 10-এ পড়ো, এখন তোমরা যদি ক্যালকুলেশন না করতে পারো তাহলে তোমরা তো গাধা, সব থেকে বড় গাধা। ঠিক আছে, তোমার অ্যান্সারটা কত আসবে? 14.34 ডিগ্রি সেলসিয়াস। আই হোপ তোমরা ম্যাথটা সুন্দর করে করতে পারছো, বুঝছো তোমরা, তাই না? লাস্টে আমরা কি করছি? গৃহীত তাপকে বর্ধিত তাপ, ওই যে ক্যালোমিতির মূলনীতি। ঠিক আছে, তো ম্যানগুলো বসাইয়া আমি করছি, অ্যান্সারটা পেয়ে গেছি। ওকে ভাইয়া, ফাইন। সো এই অধ্যায়ে আরো কিছু ম্যাথ আছে, তোমাদের সেটা করানো উচিত আই থিঙ্ক। এখন কথা হচ্ছে যে সেই ম্যাথগুলো করাবো কিনা ভাবতেছি। এখন 3টা ওভার হয়ে গেছে, আমি আজকে একটু ঘুমাই আজকের মতো। তো কালকে উঠে সকালে দেখি, সকালে বা কালকে রাতে দেখি শুনতে দিতে পারি কিনা, আরো কয়েকটা ম্যাথ সলভ করে ক্লাসে শেষ করে দেবো। আর যদি দেখি যে ভাইয়া মানে এখন সামনে ঈদ আসছে, তো যদি মানে সুযোগ না পাই, এই ক্লাসে অফ থাকবে। যদি তোমরা সিকিউ প্র্যাকটিস করবা, যদি কোনো প্র্যাকটিসে কোনো সেক্ষেত্রে যদি আমাদের শর্ট থাকে বা তোমরা যদি পারতেছো না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবা, আমি এর জন্য আলাদা তোমাদের ভিডিও বানিয়ে দেবো। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।